রাতেতে বাচ্চা ওটা সকালে নিয়ে আসে। ও আচ্ছা, ওই বাচ্চা থেকে মানে হাঁস পালন করা লাগবে তাই তো? জি। আচ্ছা, যারা এই যে বড় বাচ্চা মানে ডিম পাড়া হাঁস কেনে, এতে কি কোনো রিস্ক থাকে নাকি? হ্যাঁ, ওটা রিক্স আছে। কারণ ডিম পাড়া হাঁসের যখন আপনি কিনতে যাবেন তখন আপনার হয়তো লস খাবে তাই তো? জি। ফার্ম স্টাডি বিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাঠের ভিতরে কিছু হাঁস আছে। তো এখানে হাঁস পালন করতেছে একজন মেয়ে মানুষ। ইনি হাঁস পালন করে মাঠের ভিতরে নিয়ে এসেছে হাঁস খাওয়ানোর জন্য। তো গাইস, এনার সাথে কথা বলবো, ইনি কিভাবে হাঁস পালন করে এই বিষয়ে আপনাদেরকে শোনাবো বিস্তারিত ভাবে। তো আজকে আমরা এনার থেকে শুনবো হাঁসের খামার করার ক্ষেত্রে কোনটা কিনবেন, একদিনের বাচ্চা নাকি ডিম পাড়া হাঁস? বেশি ঝুঁকি বেশি লাভ কোনটাতে? আসল সত্য জানতে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন, শেষ পর্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আচ্ছা, আমি তো অনেক দূর থেকে দেখলাম আপনাকে, আপনি হাঁস রাখতেছেন চড়ার ভিতরে। তো এই হাঁসের মালিক কি আপনি নিজেই? জি। হাঁস আপনি পালন করতেছেন? জি। তো আপনি একজন মহিলা মানুষ হয়ে হাঁস পালন করতেছেন, এটা কতদিন যাবত আপনি পালন করতেছেন? মেলা বছর হলো হাঁস পালি আমি। মেলা বছর যাবত আপনি হাঁস পালন করেন। তো এই হাঁসগুলোর বয়স কিরকম? 2.5 বছর, 2.5 মাস। 2.5 মাস বয়স হয়েছে এই হাঁসগুলোর। তো গাইস, আমরা এখন জানবো যে উনি কতদিন যাবত হাঁস পালন করেন। কতদিন যাবত হাঁস পালন করেন আপনি? তো 10-15 বছর। 10-15 বছর বয়স। ও, 10-15 বছর যাবত আপনি হাঁস পালন করেন। তো আমি তো শুনছি যে হাঁস যারা পালন করে তারা নাকি অনেক স্বাবলম্বী হয়, অনেক টাকা পয়সা উপার্জন করে। তো আপনি 15 বছর যাবত আপনি হাঁস পালন করেন, তা কিরকম টাকা পয়সা উপার্জন করছেন, মানে কি কি করছেন এই হাঁস পালন করে? আল্লাহ দিল অনেক কিছু করছি। ছেলে মেয়েকে লেখাপড়া হারাছি, মেয়ে বিয়ে দিছি। আল্লাহ ছেলেকে বিয়ে হারাবার দিছে, বিয়ে শাদী করাছি, তারও ছেলে মেয়ে হয়েছে। খুবই অসুস্থ। প্রতি মাসে ছেলে মেয়ের জন্য আমার 15,000 টাকা ডাক্তারে লাগে, এবং এই হাঁসের মত থেকে আমি বাই করি। ও, বুঝতে পারছি। এই হাঁস যে আপনারা পালন করেন, তো হাঁস পালন করতে আমাদের কাছে তো অনেক নতুন নতুন উদ্যোক্তা আছে, বা আমাদের ভিডিও যারা দেখে তারা আমাদের প্রশ্ন করে থাকে যে ভাই, হাঁস পালন করব, মানে কতদিনের বাচ্চা থেকে শুরু করলে হাঁস পালন করা ভালো হয়, একটু বিস্তারিত ভাবে বলেন। প্রথম থেকে শুরু করা লাগবে। মানে জিরো বাচ্চা? রাতেতে বাচ্চা ওটা সকালে নিয়ে আসে। ও আচ্ছা, ওই বাচ্চা থেকে মানে হাঁস পালন করা লাগবে তাই তো? জি। আচ্ছা, যারা এই যে বড় বাচ্চা মানে ডিম পাড়া হাঁস কেনে, এতে কি কোনো রিস্ক থাকে নাকি? হ্যাঁ, ওটা রিক্স আছে। তারা ভ্যাকসিন দেয় কি না দেয়, তারা কিভাবে পালন হইলো না পাইলো, ওটা তো আর আমি নিজে আর দেখি নাই। ওটা আমি আমারটা আমি নিজে পালন করছি, ভ্যাকসিন দিছি 2 বার হইয়া। তারপরে খাদ্য কিভাবে খাওয়ার লাগে, কিভাবে কি করার লাগে, সেটা আমি নিজে পরিবর্তন করে খাওয়াইতেছি। আচ্ছা, অবশ্যই যারা নতুন খামারিরা আছেন তাদেরকে কিন্তু সতর্কবাণী দেওয়া হচ্ছে, যারা নতুন খামারি হবেন বা হওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন তারা অবশ্যই অবশ্যই আপনারা, যেহেতু যদি বড় হাঁস কেনার যদি কোনো চিন্তা ভাবনা থাকে যে বড় হাঁস কিনবেন, তাহলে অবশ্যই আপনারা জেনে বুঝে দেখে শুনে কিনবেন যে ওটাতে ভ্যাকসিন দেওয়া থাকে কিনা। কারণ ডিম পাড়া হাঁসের যখন আপনি কিনতে যাবেন তখন আপনার হয়তো লস খাবে তাই তো? জি। লস খাবে, ওটাতে ভ্যাকসিন দেওয়া নাও থাকতে পারে, কারণ ওটা তো আপনি দেখেন না, আপনাকে মিথ্যা বলে হয়তো হাঁসটা দিয়ে দিছে। এই জন্য এনার বাণী হলো যে বলতেছে যারা নতুন শুরু করবে খামার তারা অবশ্যই ছোট জিরো বাচ্চা থেকে শুরু যেন করে। যখন হ্যাঁসারি থেকে নিয়ে আসেন তারপরে নিয়ে এসে কি করেন? ওষুধ দেয়, খাদ্য দেয়। এই যে কতজন মুড়ি দেয়, চিড়া দেয়, ওটা খালি গ্যাস হয়। বাচ্চার ছোটবেলা থেকে গ্যাস হলে পরে বাচ্চা যায় দুধ পেরি পান না, তখন ওই বাচ্চা এবি মরে মরে যায়। পাই যে অসুখ হয়েছে, হ্যাঁ হয়েছে, তা হয়েছে, কিছুই না, ওটা হলে গ্যাস হয়। গ্যাসের কারণে বাচ্চা মরে যায়। আচ্ছা, মুড়ি চিড়া দেওয়া যাবে না তাই তো? না। তাহলে কিভাবে, তাহলে যখন খামার থেকে নিয়ে আসবো তখন কি করবে? মানে খামার থেকে নিয়ে এসে নারী শুকানোর ওষুধ খাওয়ার নেই পানির সাথে। আচ্ছা, তারপরে কয়েকদিন না শুকাবো, কয়েকদিন ওই ওষুধ দিতে হবে পানির ভিতরে। আর খাদ্য দেওয়া নেই, মানে খাদ্য প্রথম দিন থেকেই? প্রথম দিন থেকে। প্রথম দিন থেকে কি খাদ্য দিবে ওটা? জিরো খাদ্য। জিরো খাদ্য, নারিশ। হ্যাঁ, জি। জিরো বাচ্চা খামারে নিয়ে আসার পর সাথে সাথে কিন্তু দিতে হবে আমাদের নারিশ জিরো খাদ্য। তারপরে বাচ্চার কয়দিন বয়সে ভ্যাকসিন দিয়েছেন? 22 দিন পর। 22 দিন পর ভ্যাকসিন।
হ্যাঁ। আচ্ছা 22 দিন পর একটা আপনি ভ্যাকসিন দিয়েছেন, তারপরে কতদিন পর ভ্যাকসিন দিয়েছেন? তারপরে 1 মাস পর একটা ভ্যাকসিন দিছি, ডাক কলেরা। ডাক কলেরা ভ্যাকসিন দিয়েছেন। জি। তো অবশ্যই সবাই আপনারা জানতে পারলেন, প্রথম 22 দিন পরে জিরো বাচ্চার 22 দিন পরে একটা ভ্যাকসিন দিয়েছে, তারপরে 1 মাস পরে একটা দিয়েছে, 1 মাস জি। ওরা ডাক কলেরা। আচ্ছা তারপরে ভ্যাকসিন কি আর দিয়েছেন? না, আচ্ছা ভ্যাকসিন আর দেয় নাই। তো বাচ্চার রানিং বয়স কত হইতেছে? 2.5 মাস। 2.5 মাস বয়স হয়েছে বাচ্চাগুলোর। তো অনেক পলক গজাইছি দেখলাম, তো আপনাদেরকে দেখাবো অবশ্যই। তো গাইজ, যারা আপনারা আমাদের অডিয়েন্স আছেন, অবশ্যই যারা খামার নতুন উদ্যোক্তা, ইউটিউব দেখে যারা হাঁস পালন করতে চান, অবশ্যই আমাদের ভিডিও দেখতে থাকবেন। আমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে জানিয়ে দেবো কিভাবে হাঁস পালন করা হয়। তো এখন আপনি যে খাওয়াইতেছেন, খাবার যে খাওয়ান, এটা আপনি কি নিজে বাড়ি থেকে খাওয়ান নাকি এই যে বাইরে যে খাওয়াইতেছেন, মাঠে খাওয়াইতেছেন এগুলো? মাঠেই খায়, পেট ভরে, সারাদিন মাঠে খায়। বিকেলে যাওয়ার সময় তারা হাঁটতেই পারে না খাদ্যের জন্য। আচ্ছা, তাহলে মাঠে অনেক শামুক আছে নাকি? হ্যাঁ। কি কি খায় মাঠে? শামুক আছে, ঘাসের বিচি আছে, এরম চড়ার ভিতরে খায়। আচ্ছা, মানে শামুক থাকে, ঘাসের বিচি থাকে, ধান থাকে, এগুলোই খায় আপনাদের হাঁস। জি। এই হাঁস কতদিন যাবত মানে লালন পালন করার পরে ডিম দেয়? 3.5 মাস 4 মাস ঠিক মতো খাওয়া পারলে 3.5 মাস 4 মাসের ভিতরে ডিম দেয়। আচ্ছা, আপনার এই যে 500টা হাঁস আছে এখানে, 500টা হাঁস কিনতে কত টাকা খরচ হয়েছে? 10,400 টাকা খরচ হয়েছে। 10,400 টাকা খরচ হয়েছে 0 দিনের বাচ্চা। তো টোটাল 10,400। বাচ্চাই কিনছে 10,400। আচ্ছা, তারপরে খাওয়ানো খরচ কত গেছে এই 2.5 মাস না কয় মাস চলতে? এই 2.5 মাসে কত টাকা খরচ গেছে আপনার? 2.5 মাসের 15,000 টাকা খরচ করছে। মানে বাচ্চা কেনার পরেও? জি। আচ্ছা, শুনতে পারলেন আপনারা সবাই, 15,000 টাকা খরচ হয়েছে 2.5 মাসে। তো এখনো কি মানে বিকেল বেলা কিছু দেন হাঁসদের? না, অনেক খাদ্য খাওয়া যায়, খাওয়া দাওয়া ঘরে ওঠে, এরা খাদ্য খায় না। বিকেল আর খাদ্য দেওয়া হয় না? জি না, খাতে খাতে ওরকম গিলেনে নড়বেরই পারে না। তো গাইস, আপনারা শুনলেন অবশ্যই। আচ্ছা, তারপরে আপনার পরিকল্পনা কি? আপনি কি 500 হাঁসই রাখবেন নাকি আস্তে আস্তে আরো হাঁস পালন করবেন? আরো পালমু, আমি 1000-এর কাছে ঠেকাইতে। মানে 1,000 হাঁস আপনি লালন পালন করবেন? যাক, আল্লাহ মনের আশা পূরণ করুক, 1,000 হাঁস লালন পালন করবে। হাঁসে যখন রোগ হয় তখন আপনি বুঝেন কিভাবে? হাঁস খাদ্য খায় না, জিম মেরে থাকে, তখন বুঝি যে হাঁস খাদ্য খেতে না, তাহলে হাঁসের রোগ করছে। তো গাইস, যারা নতুন আছেন অবশ্যই এই বিষয়টা আপনাদের জানতে হবে যে হাঁস যদি ঝিমেরে থাকে, যদি চুপচাপ থাকে, যদি খানা না খায়, হ্যাঁ, দানা যখন খাবে না তখন বুঝতে পারবেন যে ওই হাঁসের অবশ্যই ব্যারাম ধরেছে, রোগ হয়েছে। সেজন্য অবশ্যই আপনারা সেটার পদক্ষেপ নিতে হবে। তো ওই যে ধরেন 1টা কিংবা 2টা যদি হাঁসের যদি সমস্যা হয় তাহলে তখন কি করবে? তখন ওই 2-3টা হাঁসের অলি পরে ফাঁকে তাদের ধরে রেখে ওষুধ খাওয়া দেয় এক্সট্রা ভাবে, আর ভালো হাঁসে পানি দিয়ে গোলা এক্সট্রা খাওয়া দেয়। তো আপনার থেকে যদি এইভাবে যদি মানে আমি যদি ভিডিও বানাই নিয়মিত, তাহলে আপনি কি ভিডিও বানাতে দিবেন? অবশ্যই দেবো। কারণ এই জন্য আমি বললাম যে আমার যারা অডিয়েন্স আছে তারা অবশ্যই আপনাদের ভিডিও দেখে, আপনার ভিডিও দেখে তারা অবশ্যই এই খামার করার জন্য পরিকল্পনা করবে। তারা মনে বল পাবে যে আমরা একটা খামার করি। সেই জন্য আমি ভিডিওটা আপনার থেকে নেব মাঝে মাঝে, যে যখন কোনো সমস্যা হয় বা যখন আপনার হাঁস ডিম পারে। তো গাইস, আপনারা দেখতে পারলেন যে আমাদের ফার্ম স্টোরি বিডির ভিডিওটা আজকে যে বিষয় নিয়ে ভিডিও বানালাম। তো অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং নিত্য নতুন ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।